জয় গুরু সকলকে। আমার নাম নবনীতা। আজকে আমাদের 2024 শ্রাবণ পরিক্রমা মাতৃসম্মেলনের 11তম দিন। আজকে আমরা যাচ্ছি একটু দূরে মাতৃসম্মেলন করতে। এখন এই মাতৃসম্মেলন করতে করতে আমাদের অনেক কিছুর অভিজ্ঞতা হয়। এত নতুন নতুন বাড়িতে যাই, এত নতুন নতুন মানুষের সাথে মিশি, সবার সাথে কথা বলি। তাতে একটা জিনিস আমার খুব বোধ হয়েছে, আমরা মানুষরা ধর্ম সংস্থান যেটা হয় সেটাকে এমনভাবে অনেক সময় দেখি যেন এখানে গেলেই সব পাওয়া যায়, গেলেই সব হয়, এখানে তো সব ফ্রি। এই বোধটা, এই বুদ্ধিটা আমাদের বড় বোকা বোকা। মনে রাখতে হবে আমাদের সৎসঙ্গ জগৎ কিন্তু কোনো ডোনেশনে চলে না, কিন্তু কেউ কোনো বড় সংস্থা তাকে টাকা দিচ্ছে তাই চলছে, তা কিন্তু কখনো নয়। আমাদের সৎসঙ্গ জগৎ সবসময় মানুষের ভালোবাসার অর্জিত তার উপার্জন যেটা হয় সেইটার সে যখন দেয় ভালোবেসে মন্দিরে বা সৎসঙ্গ জগতে, তখনই সেই দিয়েই সেই মন্দির চলে, সেই দিয়েই সমস্ত কাজকর্ম হয়, সেই দিয়েই সমস্ত অনুষ্ঠান পালিত হয়। তাই আপনারা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিচ্ছেন এবং তাকে ভালোবাসছেন, সবসময় মনে রাখবেন যে আপনাদের ভালোবাসার দানেই কিন্তু সৎসঙ্গ জগৎ চলছে। তাই সেইভাবেই আপনারা সব কিছু দেখবেন, শুনবেন, বুঝবেন এবং তারপরেই আপনারা চলবেন। চলুন আজ আর বেশি দেরি না করে আমরা চাই আমাদের নতুন সুন্দর আরেকটা বাড়িতে, যেখানে আমরা মাতৃসম্মেলন করব। চলুন যাওয়া যাক। राधा स्वामी आगे दया करो दाता मेरे, चित चरण न लागे। जन्म जन्म नहीं भूल में नहीं पाया भेदा, काल करम खे जाल में रही भोगत खेदा। जग সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। বাপের জ্বলন্ত প্রতিমূর্তি ও দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। ভ্যাম্পায়ার হলো এক জাতীয় বাদুর, ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই করবে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, মুক্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপকে তার ভিতরে বাসা বাঁধতে পারে না। জয় গুরু। বিলাসিতা যখনই দেখিবে তোমার বাক ব্যবহার চলন চরিত্র ও লাগিয়া থাকা, তোমার চাওয়াকে যেমন করিয়া পাইতে পারে তাহাকে সহজভাবে অনুসরণ করিতেছেন না। নিশ্চয় জানিও তোমার চাওয়া খাঁটি নয়, চাওয়ার বিলাসিতা মাত্র। বাণী সংখ্যা 11। प्रणाम। परम पूज्यपाद श्री बरदास चरण शतकोटि प्रणाम। परम पूज्यपाद श्री आचार्य देवेर चरण शतकोटि प्रणाम। पूजनीय अबन्दा चरण शतकोटि प्रणाम। उपस्थित सकलके आमार आनंदित जय गुरु জানিয়ে ঠাকুরের চরণে মা এসেছেন ঘরে, আজ মা এসেছেন ঘরে, মা এসেছেন ঘরে, আজ মা এসেছেন ঘরে। অর্ঘ্য সাজা শঙ্খ
ঠাকুর প্রণাম করো, বড়মা প্রণাম করো, শতকোটি প্রণাম, গণপুজোগত বটকে শতকোটি প্রণাম, আচার্যদেবকে শতকোটি প্রণাম। উপস্থিত মায়েদের জানাই আন্তরিক জয়। জয়। এবার তোমার অভিজ্ঞতার কথা বলো, ইষ্টবিদ্যা মানে দীক্ষা নিয়ে তোমার কি হয়েছে সেটা বলো। আমার 10 বছরে আমি দীক্ষা নিয়েছি, 10 বছর হলো। 10 বছরে আমার দীক্ষা নেওয়ার পর থেকে ইষ্টবিদ্যা আমি রাখি। আবার কোনো কতদিন বাদ করে গিয়েছিল আমার, তার ক্ষেত্রে আমি আবার জোরে বলো। হ্যাঁ, কতদিন বাদ করে গিয়েছিল আমার অনেক দিন, তারপরে আবার আমি সেটা সংশোধন করে সেটা একদম সঠিক করে নিয়েছি। আর আমার ছেলেকেও দীক্ষা দিয়েছি, ঋতিক ঠাকুরকে দিয়ে দীক্ষা দিয়েছি আমি বাড়িতে। আর মন্দিরেও আমি ছেলেকে নিয়ে যাই রবিবার করে, যখনই আমার সময় হয় আমি ছেলেকে নিয়ে সেই সময় মন্দিরে গিয়ে ওখানে প্রার্থনা করে সৎসঙ্গ করে রাতে ফিরি। দীক্ষা না পড়ে মনটা কেমন লাগছে? হ্যাঁ, করার পরে খুব ভালো লাগছে আমার। আর আমার ছেলেকে ছোটোতে একটু চঞ্চল ছিল খুব, কিন্তু ওকে দীক্ষা দেওয়ার পর থেকে মানে আমার ছেলের মধ্যে অনেকটা ভালো হয়েছে, মানে শান্ত টাইপের অনেক কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথা শুনছে, মানে ঠাকুরের প্রতিও ওর অনেকটা শ্রদ্ধা এসছে, সব কিছু বেশ ভালো। মানে এখানে যতগুলো বাড়ি আছে সব থেকে এই মায়ের বাড়িটা একটু খোলামেলা। তা আমি মাকে বললাম যে হচ্ছে তাহলে তোমরা এখানে যতগুলো ইষ্টবিধি দাও সবাই মিলে যদি তোমার বাড়িতে মাতৃসঙ্গ করা হয় তখন কেমন হয়। তখন মা বললো যে দিদি আমি তো নতুন, আমি কিছু জানি না, আমি কিছু করতে হবে না, এবার আমি সবার সঙ্গে করতে, তো আমি কাউকে চিনি না। তা আমি এই মা বাড়ির থেকে বের হয় না সেরকম, কাউকে হচ্ছে জেনারও কথা না। তাই আমি বললাম যে তোমার কোনো কিছু করার নেই, আমি সবাইকে সব কিছু বলে দেবো যা করার। তখন সব মাদেরকে গিয়ে বললাম, সব মায়েরাই রাজি হলো। রাজি হওয়ার পরে যে আজকে এই মায়ের বাড়িতে মাতৃসম্মান করা হলো। যাই হোক, এই মাতৃসম্মান করার একটা উদ্দেশ্য হচ্ছে এই মারা কিন্তু অনেক কিছু জানতে পারবে। আমরা শুধু ইষ্টবিধি করলে কিন্তু আমাদের হবে না। আমরা কি ইষ্টবিধি করি, অনেক কথা আছে, আমরা ইষ্টবিধি করি, ইষ্টবিধি জমা দিয়ে হয়ে গেল, কিন্তু না, ঠাকুরের সঙ্গ করতে হবে। আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরের যদি সঙ্গ করি, তাহলে আমরা ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। যখন আমি প্রথম দীক্ষা নিয়েছি, সত্যি কথা বলতে কি, আমি যখন পুষ্পিতার বাড়িতে যখন প্রথম সৎসঙ্গে যাই তখন আলোচনা করছে যজন ইষ্টবিধি, আমি কিছুই জানি না।
যজন কি যাজন কি আমি কিছুই বলতে পারবো না, যে যজন কি বলে আর যাজন কি বলে। তারপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন বুঝলাম যে যজন হচ্ছে ঠাকুর সম্বন্ধে নিজে আগে জানবো, যাজন হচ্ছে আমি যে ঠাকুর সম্বন্ধে জানলাম সেটা আমি সবাইকে বলবো। আজকে আমি যে ইষ্ট প্রসঙ্গ এখানে যা যা শুনলাম সেটা যদি আমি আমার ছেলে মেয়ে আমার স্বামী আমার টুকে সবাইকে যদি শেয়ার করি তাহলে কিন্তু তারা আমার থেকে তারা জানতে পারবে। কারণ আমি যদি যজন করার পর আমি যদি শুধু নিজেই জানি, আমি যদি অপরকে না বলি তাহলে সে কিন্তু জানবে না। তাহলে সেই জন্য আমাদের প্রত্যেকে কী করা উচিত, আমরা এখন তো সবার ঘরে ঘরে মোবাইল আছে, আমরা মোবাইল করে ঠাকুরের অনেক কিছু সম্বন্ধে বলুন সৎসঙ্গগুলো আমরা অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি। এবার কী করি আমরা সেই ঘটনাগুলো যদি আমরা নিজেরা জেনে নিয়ে আমরা যদি আমাদের পরিবারের লোকদের মধ্যে যদি আমরা যদি শেয়ার করি তাহলে কী করবে তাদের মনে কিন্তু ঠাকুর সম্বন্ধে একটা কিন্তু মানে সে জাগ্রত ঘটবে যে হ্যাঁ ঠাকুর এরকম ঠাকুর এরকম। প্রত্যেকে যদি আমরা যদি মায়েরা বা আমরা যদি বাবারা যদি প্রত্যেক দিন যদি আমরা একটা করে ঘটনা যদি আমরা ছেলে মেয়েদের মধ্যে বা পারিপার্শ্বিক সবার মধ্যে যদি শেয়ার করি, আমরা যেখানে যাই না কেন, কোনো দোকানে গেলাম বা কোনোখানে গেলাম কারোর সঙ্গে দেখা হলো, ওই জানিস আমাদের ঠাকুর কিন্তু এরকম বলছে, এই ঘটনা কিন্তু ঘটছে, তখন কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা ঠাকুর সম্বন্ধে কিন্তু একটা মানে বিশ্বাস একটা কিন্তু এরকম যে জেগে উঠবে। আর আমরা যদি নিজেদের মধ্যে যদি আমরা যদি রেখে দিই, আমরা যদি কাউকে শেয়ার না করি তাহলে কিন্তু কোনো কিছু হবে না। তাই আমি সবাইকে বলবো যে সবাই ঠাকুরের সঙ্গ করো। এই যে মন্দিরে প্রত্যেক দিন সৎসঙ্গ হয়, আমরা পারি না মাসে একদিন করে অন্তত মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ঠাকুরের যদি আমরা সঙ্গ করি তাহলে কিন্তু আমরা ঠাকুর সঙ্গে অনেক কিছু জানতে পারবো। আর আলোচনা, এই আলোচনা প্রত্যেকে আমরা কী করি 10টাকে কিন্তু অনেকেই আমরা আলোচনা নিতে দ্বিধাবোধ করি, এই 10টা যদি আলোচনা নেবো, কিন্তু না, আলোচনা যদি আমরা প্রত্যেকে যদি করি, আলোচনা বলতে কত সুন্দর সুন্দর ঘটনা বা কত ঠাকুরের জীবনী সম্বন্ধে কত কিছু যে জানা, সেই আলোচনা করেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আমরা ঠাকুর সম্বন্ধে জানবো কেমন করে? যেমন মানুষ বলে ইতিহাস পড়লে পুরানো দিনের কথা জানা যায়, তাই ঠাকুর সম্বন্ধে আমরা কীভাবে জানবো? ঠাকুরের বই পড়েই আমরা ঠাকুর সম্বন্ধে জানতে পারবো। তাই আমরা প্রত্যেকে সবাইকে একটা করে আলোচনা আমরা প্রত্যেক হচ্ছে মাসে একটা করে আলোচনা নিব, আমরা ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। আর ঠাকুরকে নিয়ে চললে সত্যি যে মানে কি বলবো, আমি যেসব বাড়িতে রিপেয়ার্স করছি, যেসব বাড়িতে যারা ঠাকুরকে নিয়ে চলে বা ঠাকুরের ইষ্টবিতি প্রতিদিন করে ঠিক মতো জমা যায়, তারা যে কত শান্তিতে আছে সেটা সেই বাড়িতে গেলে বোঝা যায়। আর এমন অনেক বাড়ি আছে যে তারা কিন্তু ইষ্টবিতি ঠাকুরের দীক্ষা নিয়ে যে ইষ্টবিতি করে না, কিন্তু সেই মানুষগুলো যে কত মানে দুর্দশাগ্রস্ত, কত যে অভাব বা কত কিছুর মধ্যে যে তারা যে দিন কাটাচ্ছে সেটা আমিই জানি। কারণ আমি হচ্ছে প্রত্যেকটা বাড়ি যখন ভিজিট করি তখন আমি আমি বাড়িতেই বলি, জানিস এই বাড়িতে আজকে এই অবস্থা কেন, তারা ঠাকুরের দীক্ষা নিয়ে কিন্তু ইষ্টবিতি করে না। আর যেই বাড়িতে ইষ্টবিতি করে অভাব থাকলেও কত সুন্দরভাবে তারা জীবনযাপন করছে, ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে সুন্দরভাবে আছে। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, যারা আমরা দীক্ষা নিয়েছি আমরা সুন্দরভাবে ইষ্টবিতি তো করবোই, আর সবার আগে হচ্ছে আমরা ঠাকুরের সঙ্গ করবো। আমরা যেখানে পারি না কেন আমরা কিন্তু মাতৃসম্মান হচ্ছে এখন এই মাসটা সম্পূর্ণ মাতৃসম্মান হবে, তারপরে ভাদ্র মাসে আমাদের সৎসঙ্গ হবে। আমরা অন্তত মাসে 1 দিন 2 দিন করে আমরা সৎসঙ্গ অ্যাটেন্ড করবো, মাতৃসঙ্গ অ্যাটেন্ড করবো, তাহলে আমরা ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। আর আমরা সুন্দরভাবে ইষ্টবিতি পালন করবো। ইষ্টবিতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাচ্চা বাড়া সব কিছু নির্ভর করে। এইগুলো সবাইকে আমি জয়গুরু জানিয়ে আমি ইষ্টবিতি রেখেছি। পরমা জগজ্জল শ্রী পরমা পরম পূজ্যপাদ শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব উপস্থিত সকল মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজকে আমার ভীষণ আনন্দের দিন একটা, কারণ আমি এই 10 বছর আগে আমি এই মোহিতনগরের আমি চিন্তামি না মোহিতনগর এলাকা, আমি মোহিতনগর স্কুলে আমি সেপ্টেম্বরের 2 তারিখে জয়েন করি। মোহিতনগরে মাটির সঙ্গে আলো বাতাসের সঙ্গে আমি পরিচিত হই। ধীরে ধীরে আমি যখন মানে মেয়েদেরকে জানলাম তখন আমার মনে হলো এই মেয়েগুলো যাদের জাগরণ খুব দরকার, ভীষণ নারী শক্তি না জাগ্রত হলে আমাদের জীবনের দুঃখ দুর্দশা কেউ দূর করতে পারবে না। কারণ আমরা জানি যখন অসুররা আমাদের স্বর্গরাজ্য অধিকার করেছিল তখন তাকে ধ্বংস করবার জন্য সেই অসুরকে মা দুর্গাকেই আসতে হয়েছিল। সবাই তো ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তবুও এই নারী শক্তিকে পাঠাতে হয়েছিল সেই অসুরকে ধ্বংস করবার জন্য। তা আমাদের মধ্যে এই নারী শক্তি অর্থাৎ আমাদের ভেতরের যে ষড়রিপু আছে সেইগুলো হচ্ছে অসুরের রূপ। একটা মানুষের আকৃতি সবারই চোখ নাক কান মুখ আছে, কিন্তু তাদের মনটার প্রকৃতি, এই প্রকৃতি যার যেরকম সে বাস্তবে সেই রূপ হিসেবে ফুটে ওঠে। তা আমরা সবাই কিন্তু চাই যে ভালো থাকি, কিন্তু ভালোটা কি করে থাকবো সেটা আমরা হয়তো জানি না। এখানে অনেকেই আমি এসে দেখেছিলাম, গত কয়েক মাস আগে আমি এক পরিবারে এসেছিলাম, দেখেছি যে তারা দীক্ষা নিয়েছে ঠিকই, কিন্তু দীক্ষা নিলে কি হয় বা দীক্ষা নিয়ে কি করতে হবে এসব কিছুই তারা জানে না, কিছুই তারা জানে না।
অর্থাৎ আমরা প্রত্যেকে এখানে যারা সম্মিলিত হয়েছি প্রত্যেকে কিন্তু আমাদের একটাই পরিচয়। আমার পরিচয় কিন্তু আমি দিদিমণি নই এখানে, কারণ আমার এখন বর্তমানে পরিচয় কিন্তু আমি হচ্ছে ঠাকুর পরম দয়ালের সন্তান। হ্যাঁ, আমরা প্রত্যেকেই পরম দয়ালের আমরা চরণাশ্রিত হয়েছি। কাজেই এই যে গাছপালা, একটা ঘাসও গাছ, একটা জবা ফুলও গাছ, আবার একটা আম গাছ, বট গাছ, সেও গাছ, তিনটে গাছ। কিন্তু অনেকে মনে করে ওই ঘাসটা তো ছোট্ট ঘাস, ওর আর মূল্য কি আছে। তা অনেকের মধ্যে মায়েরা ভাবছেন আমি একটা ক্ষুদ্র নারী, আমি সামান্য কিছুই জানি না, লেখাপড়া জানি না, হয়তো আমি ঘরকন্যার কাজ কোনো রকমে করি, এসব কি করে জানবো, এসব করতে হয় কিভাবে, গেলে কি হয়, এসব জেনেই বা কী হবে, এত কিছু তার মনের ভিতরেই রয়ে যায়, সেগুলোকে প্রকাশ সে করতে পারে না। এই ঘাসটার মতো কিন্তু একটা ঘাসেরও যা কাজ, একটা আম গাছেরও ঠিক সেই কাজ। সে কি করে, সে মাটির রস নিয়ে খাদ্য তৈরি করে আমাদের এই জীব জগৎকে বাঁচিয়ে রেখেছে, আর সে আমাদের জীবনকে দান করছে। অর্থাৎ আমরা বেঁচে আছি যার মধ্যে দিয়ে অক্সিজেন, সেই পিওর অক্সিজেন দিচ্ছে। সে আম গাছও দিচ্ছে, একটা জবা গাছও দিচ্ছে, একটা ঘাসও দিচ্ছে। মায়েদের ছোট ভাবার কোনো অবকাশই নেই। আপনারা নিজেদেরকে এত নিম্নভাবে ভাববেন না, কারণ আপনারা ভাববেন যে আমাদের ভিতরে একটা শক্তি কি আছে, আমরা ঠাকুরের আশ্রিত হয়েছি, দীক্ষা নিয়েছি, অর্থাৎ আমরা মনের জমিটাকে, দীক্ষা নেওয়া মানে মনের জমিটার মধ্যে লাঙল লাগে, লাঙল আমরা দিয়েছি। হ্যাঁ, এবার লাঙল তো দিলাম, দীক্ষা নিলাম, কিন্তু লাঙল দেওয়ার পরে বীজটা বুনতে হবে। অর্থাৎ আপনারা নাম নিয়েছেন, সেই নামটা যদি সারাক্ষণ মনের মধ্যে আর জীবনের সঙ্গে জড়িত না থাকে, সেই বীজটা ওই জমিতে পুঁতবেন কি করে? আর জমিটার মধ্যে এই বীজটা না পুঁতলে সেই ফসলই বা আমরা কী করে পাবো? দীক্ষা নেওয়ার পর জীবনের যে উত্তরণ ঘটে, সেই উত্তরণটা আমরা দেখতে পাই না, উত্তরণটা দেখতে পাই না। তাই অনেকেই কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে আস্তে আস্তে, কোনো না কোনো কারণে, আর্থিক হোক, সামাজিক হোক, যে কোনো কারণেই হোক, তারা ঠাকুরের দীক্ষা নিয়েও তারা সেখান থেকে ছুটে চলে এসছে। আর এই যে কানেকশানটা চলে গেছে, যেমন লাইটের কানেকশানটা সুইচ বোর্ডের সঙ্গে না থাকলে ফ্যানটা চলবে না, ফ্যানটা বন্ধ হয়ে যাবে। কাজেই ঠাকুরের সঙ্গে কানেকশানটা বন্ধ হয়ে যাওয়াতে তাদের উন্নয়নও বন্ধ হয়ে গেছে। তারা আস্তে আস্তে কি তাদের মধ্যে অবসাদ গ্রাস করছে, তাদের ভাবছে যে আমাদের আর ঠাকুরকে ধরে কিছু হবে না। কিন্তু না, সেসব মায়েদের বলছি যে মায়েদের প্রত্যেকের একই কাজ। আপনারা যে কাজ করছেন, বাড়িতে একটা পরিবার তৈরি হয় একটা মায়েদের দিয়ে। একটা মেয়ে একটা মাটির সঙ্গে, একটা গাছ যেমন শিকড় দিয়ে তার শিকড়গুলো ছড়িয়ে মাটির সঙ্গে আটকে রাখে, সেখানে রস নিয়ে এসে তার জীবনকে উত্তরণের দিকে নিয়ে যায়, ফুল ফল দিয়ে ভরিয়ে দেয়। সেই একটি মা একটা সংসারে প্রত্যেকের সঙ্গে, তাদের মনের শিকড়ের সঙ্গে তাদের বেঁধে রাখে, তাদের স্বভাব, তাদের মিষ্ট ভাষা এইসব দিয়ে প্রত্যেককে এত আপন করে নেন, যে মানুষটি অন্য জায়গা থেকে এসে সেই পরিবারে এসে তাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক কখনো হয় না। একটি মেয়ে যখন পরিবারে আসে বিয়ে হয়ে, তখন তার সঙ্গে কিন্তু তাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু আস্তে আস্তে ওই মনের শিকড়ের সঙ্গে এমনভাবে তাদেরকে জড়িয়ে ফেলে যে তারা হয়ে যায় অতি আপন, অর্থাৎ একদম একান্ত পরম আত্মীয়। আচার্যদের শ্রী দাদা শ্রী জনজনে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের জনজনে আমার শতকোটি প্রণাম। উপস্থিত মায়েদের ইষ্টপ্রাণ এবং মায়েদের ইষ্টপ্রাণা মায়েদের এবং ইষ্টপ্রাণ দাদাদের, ভাইদের প্রত্যেকে জানাই আমার আন্তরিক জয়গুরু। আজকে মায়ের রত্না দাস। আজকে আমরা মহিলাগুলো সম্মিলিত হচ্ছে সমস্ত মায়েরা মা রত্না দাসের বাড়িতে। প্রথম ঠাকুরের এই মাতৃ সম্মেলন মা আয়োজন করেছেন, খুব সুন্দর হয়েছে। তো ঠাকুর তো বলেছেন, আমাদের ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, যাকে ঠাকুর আদর করে রেখেছেন বড় খোকা, তিনিও বলেছেন আমাদের প্রতিটি ঘরের প্রতিটি মা হচ্ছে লক্ষ্মী মা।
প্রতিটি মা দুর্গা প্রতিমা। লক্ষ্মী কথার অর্থ কি? লক্ষ্মী কথার অর্থ হচ্ছে লক্ষ্য করা। লক্ষ্য করব, কি লক্ষ্য করব? তা ঠাকুর বলে দিলেন, প্রতিটি ঘরের প্রতিটি মাকে সকাল থেকে লক্ষ্য করে রাখতে হবে। কি লক্ষ্য করব? মাকে অনুসরণ করবে বাড়ির ছোটরা। মা ইষ্টভীতি করছে, বাসি কাপড় ছেড়ে মা ইষ্টভীতি করছেন। তারপরে মায়ের লক্ষ্য হবে তার ছেলে মেয়ে উঠলো কিনা, তারা ঠিক মতো ইষ্টভীতি করলো কিনা, শ্বশুর শাশুড়ি উঠলো কিনা, তাদের প্রত্যেকের দিকে প্রতিটি ঘরের মাকে লক্ষ্য রাখতে হবে। ঠাকুরের যে সকালবেলার প্রাথমিক কাজটা সবাই সম্পূর্ণ করলো কিনা, এটা প্রত্যেকটি মাকে সজাগ থাকতে হবে। তারপরে মায়েদের লক্ষ্য হচ্ছে সকালবেলার, তারপরে মায়েরা প্রণাম করবে স্বামীকে, ভাসুরকে, শ্বশুরকে, শাশুড়িকে। এটা অনুসরণ করবে তার বাড়ির ছোটরা। তারা মায়েকে দেখে লক্ষ্য করবে, মা তো সবাইকে প্রণাম করলো, আমাদেরও উচিত আমাদের সকলকে প্রণাম করা। এইভাবে প্রতিটি বাড়ির প্রতিটি সদস্যদের এটা জাগিয়ে দেবে, লক্ষ্য রাখতে হবে আমাদের প্রতিটি ঘরের প্রতিটি মাকে। তারপরে মা চলে যাবেন তার প্রতিনিয়ত কাজ, রান্নাঘরে কে কি খায় না খায় এটা লক্ষ্য রাখবে। আমাদেরই প্রতিটি মা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ মারা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্য রেখে চলতে হবে। কারো সুগার আছে, কারো ডায়াবেটিস আছে, কারো হাই প্রেশার ইত্যাদি অনুযায়ী মাকে সকালের খাবারটা তৈরি করে দিতে হবে। একদিন এই প্রসঙ্গে একটু বলছি। একদিন একটি মায়ের ঘরে আগের দিন ঋত্বিক দাদা এসেছিলেন, দীক্ষা মন্ত্র দিয়েছেন সেই মায়ের বাড়িতে। তো তারপরের দিন সকালবেলা ঋত্বিক দাদা চলে যাবেন বাড়িতে। সকালে প্রার্থনা ইষ্টভীতি সব করেছেন, করার পর এবার প্রতিনিয়ত যে তিনি স্বামীকে প্রণাম করতেন সেটা না করে তিনি সেই মা চলে গেছেন, যেহেতু ঋত্বিক দাদা চলে যাবেন তার খাবার করতে চলে গেছেন রান্নাঘরে। তার ছোট্ট মেয়েটি বারবার ইশারা করে রান্নাঘরের দিকে বারবার ইশারা করে একবার মা ডাকছেন, একবার চোখ মুছছেন। অনেকবার এরকম করার পর ঋত্বিক দাদা বললেন, মাকে ডাকলেন, মা এই ছোট্ট মেয়েটি যেন কি বলছে তোমাকে। মা তো শুনেন না, কারণ মা পাতরসের খাওয়াটা প্রস্তুত করছেন, যেহেতু দাদা চলে যাবেন মা শোনেন না। তারপরে আবার তার ছোট্ট মেয়েটি রান্নাঘরের সামনে এসে মা করে ডাক দিল, পেছন ফেললো, কিছু বললো না ছোট্ট মেয়েটি। তারপর যখন ঋত্বিক দাদা খাওয়া দাওয়া করে চলে গেলেন তার গন্তব্যস্থানে, তখন মেয়েটি তার মাকে কাপড় ধরে জোর করে টেনে নিয়ে এসে বাবার সামনে এসে প্রণাম করতে বলল। কেন প্রণাম করতে বললো? এইটুকু ছোট্ট মেয়ে, যেটা মা তো প্রত্যেকদিন ঠাকুরের সব কাজ করে, মা তো বাবাকে প্রণাম করে, এটা লক্ষ্য রেখেছে ছোট্ট মেয়ে। তারপর মা ধৈর্য স্বীকার করে স্বামীকে প্রণাম করলো। তারপরে ওই ছোট্ট মেয়েটির মনে শান্তি। তাহলে দেখুন ওই ছোট্ট মেয়েটি কত সজাগ, যে না মা আজকের এই কাজটি মা আজকে করতে ভুলে গেছে মা। তাই প্রত্যেকটি মাকে লক্ষ্য রাখতে হবে। তারপর চলবে 10টা বেলার কাজ, কেউ যাবে স্কুলে, কেউ স্বামী যাবে চাকরি করতে, তার দিকে প্রখর দৃষ্টি, প্রখর লক্ষ্য রাখতে হবে আমাদের মাকে। আমাদের পরিবারটাকে ঠিক করে চালনা করতে হবে, প্রতিটি ঘরের প্রতিটি মাকে, প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি মাকে সদস্যদের প্রতি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে তিনি সদাচারিণী কিনা, কেননা ওই মায়ের ওই সদাচারের উপর নির্ভর করছে বাড়ির প্রত্যেকটি সদস্যদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা নির্ভর করছে ওই মায়ের সদাচারিণীর উপর। ঠাকুর বলেছেন আমাদের বড় মা, বড় বউ কি সুন্দর ছোট্ট রান্নাঘরে সবকিছু গুছিয়ে টিপটাপ করে রাখতো, অতটুকু ছোট্ট জায়গার মধ্যে। হ্যাঁ, বড় মা ছিলেন সব জিনিস বড় মা সংরক্ষণ করে রাখতেন। 22 বছরের একটা তোষকই বোধহয় পড়েছিলাম আলোচনায়, সেই 22 বছরের তোষক ঠাকুর একদিন কোন ভক্তকে বলছেন, আরে বড় বউকে জিজ্ঞেস করিস তো ওই তোষকটা আছে কিনা, তোষকটা কিরকম আছে। সেই 22 বছরের তোষক যেমন ছিল তেমনই আছে। তাহলে বড় মা দেখেন এত ছোট্ট এত বড় পরিবার সামাল করে দিয়ে তার সব জিনিস কি সুন্দর গুছিয়ে রেখেছেন। সেই বড় মার সব দিকে কত লক্ষ্য, বড় মা সত্যি লক্ষ্মী মা। তাহলে আমাদের বড় মা হচ্ছে নারীর আদর্শ একটা জীবন্ত প্রতীক। বড় মা বলেছেন যখন বড় মা দেওঘরে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার মাতৃসম্মেলন হয়, তা এক বৃহস্পতিবারে বড় মা মাতৃসম্মেলন উপস্থিত হয়েছিল।
তো দেওঘরে মায়েদের খুব আনন্দ, আজকে বড় মার মুখে আমরা ঠাকুরের কথা শুনবো। কিন্তু যে 1 ঘন্টা হয়ে গেল বড় মা উঠে চলে যাচ্ছে, তখন সবাই ফিসফাস করছে, এরাম বড় মা চলে যাচ্ছে। হঠাৎ ঘড়ির দিকে লক্ষ্য রাখো, না এখন ঠাকুরের ভোগের সময় হয়েছে। তাহলে বড় মা তো ঠাকুরকে তো স্বামী রূপে দেখেননি, বড় মা ঠাকুরকে দেখেছেন নারায়ণ রূপে। সেই জন্য তার ভোগের টাইম হয়ে গেছে, কিন্তু কোনো দিকে তার নজর নাই। তার শত কাজের মধ্যেও, লক্ষ কাজের মধ্যেও বড় মার সতর্ক দৃষ্টি ছিল আমাদের ঠাকুরের প্রতি। তারপরে বড় মা চলে গেলেন, আর ঠাকুরের গল্প তাদের শোনা হলো না। এ হচ্ছে আমাদের বড় মা। বড় মা প্রত্যেকটি মায়েদের বলে দিচ্ছেন যে তোমরা বাড়ির ছোট ছোট মেয়েদের নিয়ে সকালবেলা প্রার্থনা করতে না পারো, কিন্তু সন্ধ্যাকালীন প্রার্থনা তোমরা বাড়ির সকলকে নিয়ে করবে। ছোটদের একজনকে সত্যনারায়ণ পাঠ করতে বলবে, একজনকে নারীর নীতি পাঠ করতে বলবে, যে কোনো একটা লাইন ওদেরকে মানে বলতে বলবে, বাংলা অনুবাদটা করতে বলবে। না পারলে বর্মা বলছেন বাড়ির লক্ষ্মী মায়েরা সেই মানেটা বলে দিতে হবে। তাহলে তাদের প্রতি আস্তে 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 ঠাকুরের প্রতি শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা আসলে বিশ্বাস আসে, বিশ্বাস আসলে নিষ্ঠা আসে, নিষ্ঠা আসলে ভক্তি আসে। এ হচ্ছে বাড়ির মেয়েদের কর্তব্য। আসলে ডিপি ওয়ার্কসটা আমার মনে হয় ডিপি ওয়ার্কসটা করা দরকার বাড়ির লোকদের নিয়ে। বাড়ির লোকরা যদি ঠিক হয়, তাহলে আমি পাশের বাড়িতে বলতে পারবো। পাশের বাড়িতে তখনই বলতে পারবো যদি আমার বাড়ির সমস্ত লোক আমরা কাটায় কাটায় ঠাকুরের আদর্শকে মেনে চলি। তা নাহলে আমার বলার অধিকারটা থাকে না। ঠাকুর বলছেন যে কাজটা আমি করতে পারি না, সেই কাজটা বলার অধিকার আমার অপরজনকে বলা সাধে না, সেটা ঠিক হয় না। যাই হোক, আমরা বড়মা যে করে ঠাকুরের সেবা করে গেছেন, প্রত্যেকটি নিয়ম মেনে চলেছেন। বড়মা বলছেন তোরা ঠাকুরের, মাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোরা ঠাকুরের আদর্শকে কাটায় কাটায় মেনে চল। কিসের অশান্তি, কিসের সমস্যা, সব মিটে যাবে। শুধু ঠাকুরের আদর্শকে তোরা কাটায় কাটায় মেনে চল। আমি শুধু বলি ইষ্টভীতিটা আর কিচ্ছু দরকার নেই। যদি ইষ্টভীতিটা ঠিক মতন করি, ঠিক মতন 30 দিন পাঠাই, ইষ্টভীতি করলে যজনও হবে, সাথে যাজনও হবে। তারপরে সস্তনী সদাচার ঠিক আছে, পর চলে আসবে। যদি আমার একটা জিনিস মানে ইষ্টভীতি, আর কিচ্ছু মানার এখন প্রথমে দরকার নাই। ইষ্টভীতি মানলে যজন আসবে, কারণ ইষ্টভীতি করার সময় আমরা ঠাকুরের নাম করি। ঠাকুরের নাম করতে করতে যজন আসবে, ঠাকুরের প্রতি আমাদের নিজেদের ভক্তি আসবে। সেই ভক্তিটা আমরা অপরকে চালিয়ে দিতে পারবো, যাজনও হয়ে যাবে ইষ্টভীতি করলে। এই একটা জিনিস যদি পালন করি, আর কিচ্ছু দরকার নেই, পর সেটিং হয়ে যাবে। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা ইষ্টভীতিটা ঠিক সময় করবো। আলসে লাগে, সকালবেলা উঠতে আলসে লাগে, কিন্তু 2-1 দিন করলে আমরা ঠিক উঠতে পারবো। ইষ্টভীতিটা খুব ভোরবেলায় করে তারপরে দেখুন শারীরিক অবস্থার কত উন্নতি, কত আমাদের শক্তি সঞ্চয়, কত আমাদের আনন্দ। দিনেকার কাজ আমরা মায়েরা কত তাড়াতাড়ি করতে পারি যদি ইষ্টভীতিটা ঠিক করি। ইষ্টভীতি ঠিক করলে আমাদের ঠাকুরের সাথে একটা ভালোবাসা জন্মায়। ভালোবাসা আমরা কোথা থেকে পাবো? এই ইষ্টভীতি করলে। আশা করি আজকেও আপনাদের আমাদের এই ছোট্ট সুন্দর মাতৃ সম্মেলন ভালো লেগেছে। নতুন প্রজন্ম পুরনোদের নিয়ে সকলকে ঘিরে এই সুস্থ সুন্দর এক পরিবেশ। আপনারা আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের দেখাতে থাকুন, আর আপনারাও খুব ভালো থাকুন। সকলকে জয়গুরু।